এই আশুরার অনেকগুলা গুরুত্ব রয়েছে, অনেকগুলা কারণ রয়েছে যে কারণে আশুরার এত গুরুত্ব। এই আশুরায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটাও একটা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনকে আরো গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কবুল করেছেন। তো হাদিস শরীফের মধ্যে আসছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে শোয়া ছিলেন, আর আমি লক্ষ্য করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে খেলাধুলা করতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির সাথে খেলাধুলা করতেছেন। নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নবীজির মুখের মধ্যে আদর করতেছেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতিকে আদর করতেছেন আর হাসতেছেন। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসার মধ্যে আবার কান্না করে দিয়েছেন, তার চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোলের মধ্যে বসে খেলাধুলা করতেছে, আপনিও হাসতেছেন, হুসাইনও হাসতেছে, কিন্তু আপনার চোখের মধ্যে যে পানি দেখলাম, আপনি কেন কান্না করতেছিলেন? মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস 2 নম্বর খণ্ডের 241 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে খেলাধুলা করতেছি, এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার নাতিকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই নাতি কারবালার প্রান্তরে, যে কারবালার প্রান্তরে শহীদ হবেন, আল্লাহর রাস্তায় শহীদ হবেন, ওই কারবালার প্রান্তর থেকে এক মুষ্টি মাটি আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হুসাইনের শাহাদাতকে আল্লাহ তাআলা এই কারবালার প্রান্তরে কবুল করেছেন। আমি লক্ষ্য করলাম হুসাইন, আমি চিন্তা করলাম হুসাইন আল্লাহর রাস্তায় শহীদ হবে, এতে আফসোস করার কোনো বিষয় না। তবে আমার নাতি তো, আমার নাতির প্রতি অনেক ভালোবাসা ভক্তি রয়েছে, এই জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কল্পনা করে কান্না করতেছিলাম। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করবেন, এটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় আমার শরীরের এক ফোঁটা রক্ত বের হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় মুসলমানদের জন্য।